আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। তো আপনারা দেখতে পেয়েছেন সেদিন আমি একটা প্রোগ্রামে গিয়েছি। হ্যাঁ, সেই প্রোগ্রামের জন্য আমি রেডি হচ্ছিলাম। তো ভাবলাম ভিডিও করে ফেলি। তো এই তো, তো ফাইনালি আমি যে লুকটা দিচ্ছিলাম সেটা হচ্ছে আমি সেদিন যে ল্যাটিনা মেকআপটা করেছিলাম না? ওই ল্যাটিনা মেকআপটাই করছি, বাট এখানে একটু আমি শিমারি শ্যাডো অ্যাড করেছি। তো এখানে আর কি বলবো, ওই তো ১ম এ আমি একটা লাইট কালার শুরুতে নিয়েছি বা ইউজ করেছি। তারপরে হচ্ছে ডার্ক একটা কালার নিয়ে তারপরে পুরো আইলিডে দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ঠিক আমরা যেভাবে কাট ক্রিজ করি ঠিক সেভাবে একটা শিমারি কালার আর হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার বলতে পারি বা শিমারি কালার বলতে পারি, নিয়ে আমি হচ্ছে আমার মানে ক্রিজে বসিয়ে নিচ্ছি। তো এই তো সুন্দর করে কাট ক্রিজের মতো করে আমি হাইলাইটার বসিয়ে নিয়ে এখন সাইড থেকে আবার ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি সুন্দর করে আইলাইনার দিয়ে নিচ্ছি, আর আইলাইনার দেওয়া শেষ হয়ে যাওয়ার পর হচ্ছে আইল্যাশ বসিয়ে নিচ্ছি। তো আইল্যাশটাকে প্রথমে একটু সাবধানে বসিয়ে নিতে হবে, এরপরে হচ্ছে একটু চেপে চেপে বসাতে হবে। কারণ কি, যদি আমরা চেপে চেপে না বসাই তাহলে দেখা যায় ইনার সাইডে অনেক সময় আইল্যাশটা খুলে যায়। তো এই জন্য অবশ্যই আইল্যাশটাকে প্রথমে বসিয়ে নিতে হবে, তারপরে হচ্ছে বসানোর পর অবশ্যই একটু চেপে চেপে বসাতে হবে। আর আমরা যত সুন্দর আই লুক করি না কেন, তার থেকে বেশি সুন্দর লাগে যখন আমরা আইল্যাশ পরব, তখন পুরো আই লুকটাই ফুটে যায়। তো এই তো, এরপরে হচ্ছে যাদের আমার মতো পোর্সের প্রবলেম আছে অবশ্যই প্রাইমার ইউজ করতে হবে। তো এই তো এখানে আমি আমার পছন্দের একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তারপরে হচ্ছে যাদের হচ্ছে ডার্ক স্পট আছে আমার মতো, তাহলে এরকম আমরা অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারি। তো এই তো আমি হচ্ছে ফিঙ্গার দিয়ে সুন্দর করে হচ্ছে অরেঞ্জ কারেক্টারটা ব্লেন্ড করে নিচ্ছি। তো যে জায়গাগুলোতে আমার মানে ডার্ক স্পট আছে ওই জায়গাগুলোতে হচ্ছে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে হচ্ছে যেহেতু এখন উইন্টার সিজন, আমার স্কিনটা একটু ড্রাই হয়ে থাকে, তো সেই জন্য আমি একটু ফাউন্ডেশন আর একটু ময়শ্চারাইজার মিক্সড করে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে আমার ফেসে লাগিয়ে নিচ্ছি। তো এই তো এখন আমার এই পছন্দের, আমার রিসেন্ট পছন্দের এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো এই ব্রাশটা দিয়ে এত সুন্দর করে ব্লেন্ড হয় ফাউন্ডেশন, মানে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা স্মুথ মানে ব্লেন্ড হয় আর কি স্মুথলি। তো যাই হোক, তো এই তো এরপরে হচ্ছে আমি হাইলাইটার যে করার জন্য কনসিলার ইউজ করছি। তো যে জায়গাগুলোতে আমরা হাইলাইটার করতে চাই ঠিক সে জায়গাগুলোতে হচ্ছে কনসিলার লাগাই নিব। তো এখন হচ্ছে আমি সুন্দর করে কনসিলার ব্রাশ দিয়ে মানে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে অবশ্যই পাউডার, লুজ পাউডার বা ফেস পাউডার দিয়ে ফুল ফেসটা হচ্ছে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে বা সেট করে নিতে হবে। তো এই তো সেট করার পর এখন হচ্ছে আমি সুন্দর করে আইব্রোজ বোন বা যে জায়গাগুলো হাইলাইটিং করতে চাই সে জায়গাগুলোতে আমি হাইলাইটার লাগিয়ে নিব। এখন হচ্ছে আমি আন্ডার আইয়ে সুন্দর করে একটু পাউডার দিয়ে নিব চেপে চেপে। তারপরে হচ্ছে আমি আন্ডার আইয়ে হচ্ছে উপরে যে শ্যাডোগুলো লাগিয়েছি সেটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি আমার পছন্দের ব্লাশ লাগিয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি হচ্ছে মাস্কারা লাগিয়ে নিয়েছি। তো যখন আন্ডার আইয়ে মাস্কারা লাগাই তখন অনেক সময় দেখা যায় আন্ডার আই লেগে যায়, তো এই জন্য আগে পাউডার লাগিয়ে নিলে ভালো। তো এরপরে হচ্ছে আমি যে জায়গাগুলোতে আবার হাইলাইটার লাগিয়ে নিচ্ছি ফেসের ঠিক সেই জায়গাগুলোতে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এই তো, তো আমি সুন্দর করে হাইলাইটার লাগানোর পর এখন হচ্ছে মেকআপের লাস্ট পার্ট হচ্ছে লিপি। আমি আমার পছন্দের একটা ব্রাউন কালার দিয়ে সুন্দর করে লাইনার করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমার রিসেন্ট পছন্দের একটা লিপ গ্লস সেইটা লাগাই নিব। তো এই তো, এইটা হচ্ছে খুবই ভাইরাল একটা লিপ গ্লস, তো এটা আমি লাগাই নিচ্ছি। এরপরে দেখুন কত সুন্দর লাগছে লিপগুলো। এই তো, তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে অফ ক্যামেরা আমি ড্রেসটা পরে এসেছি। এই তো, এই হচ্ছে আমার মানে কি বলবো, বাইরে যাওয়ার জন্য রেডি হওয়ার ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।